দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে আপনাদের সাথে আছি আমি উপমা রায়। শুরুতে শুনবেন জাতীয় সংবাদ। আগামী নভেম্বরে গণভোট চেয়ে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোটের পাশাপাশি আমরা পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের জন্য ইসিকে প্রস্তুত রাখতে বলেছি। অংশীজনদের মতামতের ভিত্তিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে রাজধানীর শিক্ষা ভবনের মোড়েই অবস্থান নিয়েছেন তারা। দুপুরে তারা 4 দফা দাবি উপস্থাপন করে ঘোষণা দিয়েছেন, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না। উল্লেখ্য, চলতি বছরের 26শে মার্চ সরকার রাজধানীর 7 সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। 7 কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সরওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ। হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামী দলের দাবির প্রেক্ষিতে দেশের প্রাথমিক বিদ্যালয়ে আপাতত গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সোমবার দুপুরে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, যেহেতু হেফাজত সহ আলেম ওলামাদের পক্ষ থেকে আপত্তি রয়েছে সঙ্গে বিষয়টি পাঠ্যক্রমে রাখার বিষয়ে, তাই প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে এ বিষয়ে বসার প্রয়োজন আছে। তারপর এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। এদিকে 20% হারে বাড়ি ভাড়া সহ 3 দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেফতারের প্রতিবাদে লাগাতার কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী বছর হজে যেতে নির্ধারিত সময়ে নিবন্ধিত হয়েছে 43,374 জন। রোববার রাত 12টায় এই নিবন্ধন শেষ হয়। তবে এখনো কোটার 3 ভাগের 1 ভাগ হজযাত্রীও নিবন্ধন করেননি। নিবন্ধনের সময় বাড়বে কিনা তা আজ সোমবার জানা যাবে বলে ধর্ম মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নিবন্ধনের সময় আগামী 5 নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে। দর্শক, এবারে আন্তর্জাতিক। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি কার্যক্রম শুরু করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস। স্থানীয় সময় সোমবার সকাল 8টার পর প্রথম ধাপে 7 জন জিম্মিকে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি উপলক্ষে ইসরায়েল সফরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার স্থানীয় সময় সকাল 10টার দিকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী মার্কিন বিমান বাহিনীর এয়ারফোর্স 1 উড়োজাহাজটি। তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও তার সফরসঙ্গী ছিলেন। দর্শক, এবারে খেলার খবর। ভারতের দেওয়া 331 রানের লক্ষ্যকে তাড়া করে শেষ পর্যন্ত মাত্র 3 উইকেট হারিয়ে নারী বিশ্বকাপে জিতেছে অস্ট্রেলিয়া। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো অস্ট্রেলিয়া। অন্যদিকে টানা দ্বিতীয় হারে সেমির স্বপ্নে বড় ধাক্কা খেল স্বাগতিক ভারত। রোববার বিশাখাপত্তনমের গ্যালারি ভরা দর্শককে নিস্তব্ধতায় ডোবালেন অ্যালিসা হিলি। তার ঝোড়ো 142 রানের মহাকাব্যিক ইনিংসে ভর করে নারী ওয়ানডে ইতিহাসে রান তাড়ার বিশ্ব রেকর্ড করে ভারতকে হারালো অস্ট্রেলিয়া। দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।